নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 19 ফেব্রুয়ারি বর্ধমান পৌরসভা 2026-27 অর্থবর্ষে বাজেট পেশ হলো। এই বাজেট পেশ করেন পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার। পরে এক সাংবাদিক সভায় পরেশচন্দ্র সরকার জানান, 2026-27 অর্থবর্ষে বর্ধমান পৌরসভার জন্য 296 কোটি টাকার বাজেট বরাদ্দ ধার্য হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক খাতে এই অর্থ ব্যয় করা হবে। এদিনের এই সাংবাদিক সভায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও পৌরসভার আধিকারিকরা ছিলেন। বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন, আধিকারিক তাপস মাকড় প্রমুখ। এই সভায় পরেশচন্দ্র সরকার বলেন, বর্তমান বছরে বেশ কিছু লক্ষ্যকে সামনে রেখে পৌরসভার এই বাজেট তৈরি করা হয়েছে। বিসি রোডের সৌন্দর্যায়নের জন্য প্রায় 3 কোটি টাকা মূল্যে বোরহাট কালীবাড়ি থেকে কার্জন গেট পর্যন্ত সমস্ত রাস্তাটি ম্যাস্টিক রোডে রূপান্তর করা হবে। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে উন্নত মানের ড্রেন এবং ডেকোরেটিভ স্ট্রিট লাইট করা হবে। পরেশবাবু আরও জানান, অমৃত প্রকল্পের মাধ্যমে শহরের সর্বত্র পানীয় জল সরবরাহের কাজ সম্পন্ন করা হবে। সর্বমঙ্গলা মন্দিরের সার্বিক উন্নয়ন সহ সৌন্দর্যায়নের কাজ দ্রুত সম্পন্ন হবে। পথশ্রী ও আবাস প্রকল্পের কাজগুলি যুদ্ধকালীন পদক্ষেপে বাস্তবায়িত করা হবে। শহরে প্রায় 50 কোটি টাকার কাজ শুরু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। চেয়ারম্যান আরও জানান, শীঘ্রই বর্ধমান শহরের 11 নম্বর ওয়ার্ডে একটি ইউপিএসসি চালু করা হবে। এর জন্য ব্যয় হবে আনুমানিক 1 কোটি টাকা। তিনি আরও জানান, এবছরে দুর্গাপুজোর মধ্যে দীঘাতে বর্ধমান পৌরসভা পরিচালিত হলিডে হোমের সুবিধা পাবেন বর্ধমান শহরের বাসিন্দারা। শহরের সমস্ত ড্রেন রাস্তা নিয়মিতভাবে ঠিক রাখা হবে। জঞ্জাল পরিষ্কারের বিষয়টিও নিয়মিত চলবে। পর্যাপ্ত পানীয় জল ও আলোর ব্যবস্থা থাকবে পৌরসভার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে। বর্ধমান শহরের সাধারণ মানুষকে সঠিকভাবে পরিষেবা প্রদান করা হবে। পরেশ সরকার আরও জানান, বর্ধমান পৌর উৎসবের উদ্ধৃত অর্থে একটি বিয়েবাড়ির কাজ আগামী আর্থিক বছরের মধ্যে শুরু করা হবে। আমরা বলছি গোটা শহরে কাজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, মানুষ চলতে পারছে, উন্নয়ন হচ্ছে, আর সে লিখছে বর্তমানে কোনো রাস্তা নেই। আপনি ঢুকুন রাজবাড়ি গোলাপবাগ দিয়ে কেষ্টচরের পারে পার যান ওপার যান করে একবারে সেই আপনি চলে যান গোড়াটে, গোড়াট হয়ে যে কোনো রাস্তায় আপনি যান, আবার ওদিকে পূর্ব দিকে যান বর্ধমান শহরে, যেদিকেই যাবেন এটা হয়তো হতে পারে কোথাও কোথাও জয়েন্ট গুলো বাকি রয়েছে, কোথাও কোথাও হয়তো একান্ত বাকি আছে। কাজ তো চলছে, হয়ে যাবে। আমাদের উপরে ভরসা রাখতে হবে, সময় দিতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকে খবর করবেন, খবর লিখবেন, সত্য লিখুন। প্রথম কথাটাই বর্তমানে কোনো রাস্তা নেই। বর্তমান পৌরসভা ব্যর্থ, বর্তমান পৌরসভা কোনো কাজ করে না। এগুলো ব্যক্তিগত আক্রমণ ছাড়া কিছু। একটা পৌরসভাকে এভাবে দাগিয়ে দিয়ে এভাবে মেলাইন করার চেষ্টা করা, আর যাই হোক সঠিক সাংবাদিকতার পরিচয় হতে পারে, এটা আমার ব্যক্তিগত মনে। সত্য লিখুন। আপনি আজকে স্টেশন থেকে একবারে উল্লাস অব্দি চলে যাচ্ছে, রাস্তায় কোনো অসুবিধা আছে? পিডব্লিউডি করছে না, মিউনিসিপালিটি করছে না, পাস করছে না, পদশ্রী করছে, কোশ্চেনটা হচ্ছে বর্তমানে রাস্তা আছে কি নেই। এখনো এই কথা লেখা হচ্ছে, আমাদের দুঃখ, দুর্ভাগ্য। পৌরসভাকে মেলাইন করতে হবে। আমরা কিন্তু আপনাদের মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, বিনীতভাবে আমাদের নিবেদন রাখি যাতে আপনারা লিখতে পারেন, বলতে পারেন। এটাই আশা করি এবারে করব। মাননীয় বিধায়কের তহবিল হইতে বর্তমান উদয়চাঁদ লাইব্রেরি সংস্কারের কাজ করা হচ্ছে। এছাড়া 25 নম্বর ওয়ার্ডের লাকুডি শ্রমিককে বয়স্কদের জন্য একটি বিশ্রামাগার করা হচ্ছে। এছাড়া এই তহবিল হইতে বেশ কিছু স্কুলে ক্লাসরুম সংস্কার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। প্রথমেই আমি বলেছি, এমপি ফান্ডের টাকা আমরা পেয়েছি, সেটা দিয়ে ডেকোরেটিভ লাইটিং হয়েছে, রাস্তা হয়েছে। আমরা এমএলএ ফান্ডের টাকা সারা বছর ধরে টাকাটা পাই, যেখানে যেটা প্রয়োজন।
বর্ধমান পৌরসভার কর্মরত অস্থায়ী কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির দাবি জানালেন পৌরপ্রধান পরেশচন্দ্র সরকারের কাছে। 19 ফেব্রুয়ারি বাজেট পেশের পর পৌরপ্রধান যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন সেই কক্ষেই প্রবেশ করেন পৌরসভার কর্মচারীরা। সেখানেই তাদের বেতন বৃদ্ধির দাবি জানাতে থাকেন। পরবর্তী পর্যায়ে পৌরপ্রধানের অনুরোধে তারা বাইরে বেরিয়ে আসেন। এরপর সাংবাদিক সম্মেলন শেষ করা হলে তারা পুনরায় পৌরপ্রধানের কাছে তাদের বেতন বৃদ্ধির দাবি জানান। এ প্রসঙ্গে পৌর কর্মচারীরা জানান তারা তাদের 1000 টাকা বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাদের বর্তমানে বেতন অত্যন্ত কম। এখন যা বাজার মূল্য সেই অনুযায়ী এই বেতন তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই তারা পৌরসভার সব দিক বিবেচনা করেই তাদের 1000 টাকা বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। তারা আরও জানান অস্থায়ী কর্মী হিসেবে এখানে অনেকেই 10 বছর কেউ বা 15 বছর পর্যন্ত চাকরি করছেন, কিন্তু তাদের সামান্যই বেতন এখনও পর্যন্ত বহাল রয়েছে। এই পরিস্থিতিতে তারা তাদের বেতন বৃদ্ধির কথা তুলে ধরেছেন পৌরপ্রধানের কাছে। তারা আরও জানান পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার এই ব্যাপারে তাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। এ প্রসঙ্গে পৌর কর্মচারীরা বলেন তাদের কাজের স্থায়ীকরণের বিষয়টিও তারা এই দাবির মধ্যে রেখেছেন। তারা আশা রাখেন নিশ্চয়ই পৌর কর্তৃপক্ষ আগামী দিনে এই বিষয়টি বিবেচনা করবেন। অনেক দাবির মধ্যেই আছে সেগুলো, কিন্তু সেগুলো থেকে মূলত যেহেতু এখন বৃদ্ধির বাজারে আমাদের মেনলি যেটা চাহিদা যে আমাদের অন্তত কিছু না বেতন বৃদ্ধি করা হবে। এই যে বাইরে প্রকল্প আছে এগুলো আমাদেরই করতে হয়, রাজ্যকে যেরকম ইনিশিয়াল এখন যেরকম বলেছেন, এখন আপাতত পৌরসভার সমস্ত দিক চিন্তা করে আমরা যদি পৌরসভার কর্মচারী দীর্ঘদিন কাজ করছি আমাদের তাদের কথা ভাবতে হয়, তাই আমরা মিনিমাম একটা 1000 টাকা টার্গেট রেখেছি। এই যে মানে কতদিন ধরে মানে এইভাবে রয়েছেন, অস্থায়ীটা স্থায়ী হচ্ছে না, কতদিন ধরে কাজ করছেন এরকম? অনেকজন আছে, কেউ 10 বছর, কেউ 15 বছর, বিভিন্ন ধরনের আছে। গণপতি কি বললেন? পৌরপতি বললেন ঠিক আছে আমি দেখছি কত থেকে তোমাদের জন্য করা যায়, আমি আলোচনা করে আপনাকে বলবো। এর পাশাপাশি স্থায়ীকরণ, এর পাশাপাশি যে স্থায়ীকরণে সে দাবিও আমাদের আছে, সেটা আমরা ডেপুটেশন দিয়ে রেখেছি স্যারকে। আশা করি সে ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। কিন্তু এখন যে পরিস্থিতি এটুকু মাইনের মধ্যে সংসার চালানো সবারই পক্ষে খুব কঠিন হয়ে পড়ছে, সেই কারণে আমরা চাইছি অন্তত একটু বেতন বৃদ্ধি করা। আমার নাম সাগরিকা ভট্টাচার্য, আমি এডুকেশন ডিপার্টমেন্টে আছি। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।